আজ আমার হেয়ার ওয়াশ রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি মনীষা। দেখো, শ্যাম্পু করার সময় অনেকগুলি টিপস আমরা মিস করে দিই, তার জন্য কিন্তু আমাদের হেয়ার ফলটা অনেকটা বেড়ে যায়। তো সেই টিপসগুলি যদি তোমরা ফলো করো, তোমাদের হেয়ার ফল অনেকটাই কমে যাবে। শ্যাম্পু করার আগে সব সময় হেয়ারটাকে ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নেবে, কারণ যদি তোমাদের চুলে অনেকটা জট থাকে, তারপর শ্যাম্পু করলে আরও বেশি জট হয়ে যাবে আর হেয়ার ফল হবে। আর যখনই শ্যাম্পু করবে, শ্যাম্পুটা জলে গুলে দেবে, না হলে ডাইরেক্ট ইউজ করলে তোমাদের কিন্তু চুলে বা স্ক্যাল্পে ক্ষতি হতে পারে। আর এখানে দেখো, আমি চুলটাকে আগে ভিজিয়ে নিয়েছি। শুকনো জলে কখনোই হেয়ার ওয়াশ করবে না, মানে শ্যাম্পুটা ইউজ করবে না। আগে চুলটা ভিজিয়ে নেবে, তারপর এরকমভাবে হেয়ার ওয়াশটা মানে শ্যাম্পুটা ইউজ করবে। আর আমি এখানে মাসাজ করছিলাম প্রথমে, তারপর আমার কাছে স্ক্যাল্প মাসাজার ছিল, তার জন্য আমি স্ক্যাল্প মাসাজার ইউজ করলাম। তোমাদের কাছে স্ক্যাল্প মাসাজার না থাকলে তোমরা আঙ্গুল দিয়েও মাসাজ করতে পারো। তারপর দেখো, আমি এখানে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমার হাতের সাহায্যেই জলটাকে ঝরিয়ে এখানে আমি হেয়ার মাস্ক, হেয়ার কন্ডিশনার, তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করবে। আমি এখানে হেয়ার কন্ডিশনার ইউজ করছি। কন্ডিশনার লাগিয়ে আমি 4 থেকে 5 মিনিট চুলে রাখবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আর দেখো, যখন ধুচ্ছিলাম তখন এতটা সিল্কি স্মুথ লাগছিল কি বলবো। তো এটা হলো আমার 70 থেকে 80% চুল শুকানোর পর দেখতে এরকম লাগছে। চুলে কিন্তু অনেকটাই শাইনেড হয়ে গেছে। আর তোমাদের আমি একটা কথা বলবো, যারা তোমরা মানে চুলে কোনো সিরাম ইউজ করো না, হেয়ার মাস্ক ইউজ করো না, তাদের বলবো যে হেয়ার মাস্ক, কন্ডিশনার এগুলো কিন্তু ইউজ করো, তাহলে চুল অনেকটাই সিল্কি লাগে। ডিআইওয়াই যে আমি মাস্কগুলো দেখাই সেগুলোও ইউজ করবে। আর দেখো, পুরোপুরি চুল শুকানোর পর এইরকম লাগছে, চুলটা কত সুন্দর লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আমার পাশে থাকো। আজ আসি তাহলে, টাটা।